কোটি কোটি লক্ষ লক্ষ আল্লাহর মাখলুকাত রয়েছে। কিছু কিছু আল্লাহর এমন মাখলুকাত রয়েছে, এমন প্রাণী রয়েছে যাদেরকে আমরা দেখি বা দেখতে পাই। এমন এমন প্রাণী রয়েছে যে আমরা দেখতে পাই না, অন্য অন্য দেশে পাওয়া যায়। আমরা মনে করি শুধু আমরাই আল্লাহকে ডাকি, আল্লাহর সিফত সানা, আল্লাহর পুজো পাঠ করি। এই কথাটা যদি আমরা বলি তাহলে ভুল হবে। আল্লাহর সিফত সানা, আল্লাহর পুজো পাঠ, আল্লাহর দাসত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো মাখলুকাত এই দুনিয়ার বুকে রয়েছে, সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণী নিজ নিজ ভাষাতে আল্লাহকে ডাক দেয়। আপনি যদি ভালো করে এই জায়গাতে লেন যে দলিল কি আছে, কোরআনটা খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের নিচে, জমিনের উপরে যতগুলো মাখলুকাত রয়েছে, মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, মহিষ হোক, পিপিলিকা পর্যন্ত যতগুলো মাখলুকাত রয়েছে নিজ নিজ ভাষায় আল্লাহর ইবাদত বান্দেগি করেন। ভাবজান, এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলছেন যে আমি মানব জাতিকে, ইনসানকে সবচেয়ে অতি উত্তম করে, সবচেয়ে উৎকৃষ্ট করে, সবচেয়ে ভালো করে আমি পৃথিবীর বুকে প্রেরণ করেছি। বাপজান আমার, আসলে আমাদেরকে মহিষ, ছাগল, ভেড়া এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারতেন। কেন আমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছেন? আল্লাহ বলছেন, বান্দা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য তারা যেন আমার সিফত সানা করে, আমার পুজো পাঠ করে, আমার দাসত্ব করে। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন ৫ ওয়াক্তের সালাত আমাদের উপরে ফরজ করেছেন। এই ৫ ওয়াক্তের সালাত কোন গরু, মহিষ, ছাগল, ভেড়া এরকম অন্য কোন মাখলুকাতের উপরে ফরজ করেননি। কিসের জন্য ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমরা শুনে রেখো, আমি আল্লাহ তোমাদেরকে সবচেয়ে ভালো করে, সবচেয়ে উৎকৃষ্ট করে আমি দুনিয়ার বুকে প্রেরণ করেছি। যেগুলো গুণ আমি আল্লাহ তোমাদের মধ্যে দিয়েছি, এই গুণগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে দিইনি। যদি ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত এক এক এত বড় বড় ভাইটাল ভাইটাল নিয়ামত দিয়েছেন। চলার জন্য দুটো পা দিয়েছেন। পা দুটোকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। হাত দুটো দিয়েছেন কাজ করার জন্য। হাতের মধ্যে দেখুন কত সুন্দর করে 10খানা আঙ্গুল দিয়েছেন। আবার দেখবেন
সুন্দর করে কি দেহের মধ্যে দুটো চক্ষু দিয়েছেন, দুটো কর্ণ দিয়েছেন। এক এক করে নিয়ামত গুলোকে যদি গণনা করতে যান, এবং আমরা কেমন করে চলবো, কেমন করে খাব, কেমন করে আমরা দুনিয়ার বুকে বাঁচব, এই নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে আমার এই পৃথিবীর বুকে আমার নিয়ামতগুলোকে যদি তোমরা গণনা করতে যাও, আল্লাহ বলছেন ওয়াইন তা'উদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার জ্ঞান দিয়েছেন, দেখার জন্য চক্ষু দিয়েছেন, দেখে আমরা ভালো মন্দ পার্থক্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই সমস্ত নিয়ামত অন্য কোনো মাখলুকাতের মধ্যে নাই। এক মিনিটে যদি আমরা ভুল করে থাকি সেটাও আমরা বুঝতে পারি। দেখতে পাবেন একটা মহিষ, একটা গরু যদি কোনো ছেলেকে, কোনো মানুষকে মেরে দেয়, তার মধ্যে এমন কোনো ক্যাপাসিটি নাই বা বোঝার এরকম ক্ষমতা নাই, সেই মুখ দিয়েও বলতে পারবে না যে আমি ভুল করেছি। হে বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কত সুন্দর করে আলোচনা করেছেন। বান্দারে আমি তোমাদেরকে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর করে অন্তর দিয়েছি, দিল দিয়েছি, বুঝার জন্য আমি অন্তর দিয়েছি, দিল দিয়েছি, এবং শোনার জন্য দুটো কর্ণ দিয়েছি, দেখার জন্য দুটো চক্ষু দিয়েছি। আল্লাহ বলছেন, বান্দা এগুলো দ্বারা যদি তোমরা ভালো এবং মন্দ জিনিসের মধ্যে পার্থক্য না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি চক্ষু দিয়ে দেখলে, দেখার পরে যদি তুমি অনুভব করতে না পারো, পার্থক্য না করতে পারো, এই জিনিসটা হচ্ছে অবৈধ, এই জিনিসটা হচ্ছে বৈধ, এই জিনিসখানা হচ্ছে জায়েজ, এই জিনিসখানা হচ্ছে না জায়েজ। আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর বুকে ভালো মন্দ জিনিসের মধ্যে পার্থক্য করার জন্য আমি আল্লাহ তোমাকে এত বড় বড় নিয়ামত দিয়েছি, তার দ্বারা তোমরা পৃথিবীর বুকে ভালো মন্দ জিনিস মেনে চলবে। আমাদের বিবেক বলছে আমাদেরকে ভালো কাজ করতে হবে, আমাদের 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে, আমাদেরকে 1 মাসের রোজা রাখতে হবে, দান করতে হবে, অবৈধ কাজে যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ, খারাপ ভালোর মধ্যে পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নাজ নিয়ামত দিয়েছে। দেখেন আমাদের ব্রেন কত কাজ করছে বিবেকের দ্বারা। এই যে দেখেন আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, যে আমি সামান্য জ্ঞান দিয়েছি মানুষকে। আরে সামান্য জ্ঞান পেয়ে চিন্তা করেছেন, এই সামান্য জ্ঞান পেয়ে এইরকম ভাবে রেল লাইনে রেল চালাচ্ছে, আকাশে জাহাজ উড়াচ্ছে, রকেট চালাচ্ছে, স্যাটেলাইট চ্যানেল চলছে, কত কি কত কি। গাড়ি এখান থেকে 1 কিলোমিটার দূরে রাখা আছে, এখান থেকে রিমোট দ্বারা অন হচ্ছে এবং ওই জায়গাতে অফ হচ্ছে। মানুষের জ্ঞান কত বৃদ্ধি পেয়েছে, মানুষ এক থেকে এক জিনিস আবিষ্কার করতে আছে। মোবাইলের মধ্যে এমন কন্ডিশন ছিল আগে যে মোবাইলকে ব্যাটারি খোলার জন্য
ওখান থেকে আপনি যদি খাপটা খুলেন তাহলে খোলার মতো তার সুযোগ ছিল। এখন একটা মোবাইল দেখবেন, এখন নতুন মডেল যদি মোবাইল নেন তাহলে পারে ব্যাটারি খোলার কোনো সুযোগ নাই। যদি মোবাইলটা আবার কি হয়েছে, ফিঙ্গার দিয়ে বা আঙুল দিয়ে মোবাইলটা সুইচ অফ হতো, এখন সুইচ অফ হয় না। কি করতে হবে, ওকে মধ্য থেকে ওকে ম্যাজিক্যাল অপারেশন করতে হবে, তারপরই খুলবে, তারপরে সুইচ অফ হবে, তাছাড়া কোনো উপায় নাই। মানুষের জ্ঞান কত বেড়েছে! আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদের বুঝার ক্ষমতা দিয়েছেন, শোনার ক্ষমতা দিয়েছেন। এর মধ্যে একটা একটা করে নিয়ামতের কথা যদি বলা যায়, এমনও জিনিস আছে যে জিনিসটা আপনি চোখে দেখে অনুভব করতে পারবেন না। চোখে যদি দেখেন সবজি রান্না করা আছে, মাছ মাংস রান্না করা আছে, আপনি যদি বলেন যে মোল্লা সাহেব চোখে দেখে বোঝা যাবে যে লবণ বেশি হয়ে গিয়েছে, নোনতা হয়ে গিয়েছে, না লবণ কম হয়েছে, মরিচ বেশি হয়ে গিয়েছে না মরিচ কম হয়েছে, এই জিনিস দেখে অনুভব করা যাবে না। এই জিনিস কি করতে হবে, একটা বিরাট আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন শরীরের মধ্যে, ভালো মন্দ মিষ্টি টক, একে জাত করার জন্য মাস্টার মাইন্ড জিনিস হচ্ছে এই জিহ্বা। এতে যখন দেবেন তখন বুঝতে পারবেন যে এর মধ্যে টক আছে না মিষ্টি আছে না ঝাল আছে, আপনি বুঝতে পারবেন। আবার একটা লোহা গরম করে রাখা আছে, লোহাটা গরম না ঠান্ডা হয়ে আছে, তাকে যদি আপনি টেস্টিং করতে যান, যাচাই করতে যান, তাহলে তাকে কি করতে হবে, জিহ্বাতে দিয়ে দেখবেন না কি করে দেখবেন? তাকে কি করতে হবে, এই হাতের চাম, এই আঙুলগুলো, হাতগুলো যখন টাচ করবেন, হাত দুটো টাচ করবেন, আঙুলগুলো টাচ করবেন, তখনই আপনাকে বলবে যে গরম আছে না ঠান্ডা আছে। এমন এমন জিনিস, আতর আছে, আতরের সেন্ট কেমন নাক দিয়ে শোঁকা যায়, জিহ্বা দিয়ে চেটে দেখা যায় না। কে কি বলছে নাক দিয়ে শোনা যায় না, কান দিয়ে শোনা যায়। সমস্ত জিনিস শুনে দেখে শুঙ্ঘে মজা নিয়ে আপনার সব কিছু বলে ক্লিয়ার করে মিক্সচার করে আপনার বিবেকে গিয়ে ওখানে আটকিছে, এখান থেকে অন্তর থেকে এখানে দিচ্ছে আর বলছে এটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, এটা টক, এটা ঝাল। এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিছু জিনিসকে দেখে বুঝতে পারা যায়, কিছু জিনিসকে সঙ্গে বুঝতে পারা যায়, কিছু জিনিসকে খেয়ে বুঝতে পারা যায়। তাই আল্লাহ বললেন, বান্দা পৃথিবীর বুকে সুদ কেমন, দুনিয়ার বুকে জেনা কেমন, দুনিয়ার বুকে রাহাজানি কেমন, দুনিয়ার বুকে দাগাবাজি কেমন, দুনিয়ার বুকে যতগুলো নিকৃষ্ট কাজ রয়েছে, অশ্লীল কাজ রয়েছে, হারাম কাজ রয়েছে, এই জিনিসগুলো কেমন, নমাজ রোজা হজ যাকাত দান সাদাকা, কোরআনের শিক্ষা, ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বাধা প্রদান করা, এই জিনিসগুলো দুই রকমের কথা বললাম। আমাদের বিবেকে কাজ করছে, আমরা বুঝতে পারছি